বিদ্যুৎ অফিসের অবহেলার কারণে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর এমনই অবস্থায় রয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডের নদীর পাড়ে বিদ্যুতের একটি খুঁটি প্রায় ৩ মাস ধরে ভেঙে পড়ে আছে। আমরা যদি একটু দেখাই যে ৩ মাস ধরে যে পড়ে আছে সেটি হলো পাশে যে বাঁশের ঝাড়, সেই বাঁশের ঝাড়ের উপরে তার সহ পড়ে আছে। এই অবস্থায় কিন্তু এখানে বিদ্যুৎ সঞ্চালন চলছে, কিন্তু বিদ্যুৎ অফিসের কোনো এখন পর্যন্ত তদারকি দেখা যায়নি। আমরা যদি দেখাই যে এই অবস্থায় প্রায় ৩ মাস ধরে নাকি এই এলাকার লোক বলছে যে ৩ মাস ধরে এই বিদ্যুৎ অফিস বিদ্যুতের এই খুঁটিটি ভেঙে পড়ে আছে, তবুও বিদ্যুৎ সঞ্চালন তবে প্রতি মাসে বিল কিন্তু দিয়ে যাচ্ছে বিদ্যুৎ অফিস থেকে। বরাবরই বিদ্যুতের বিল নিয়ে যাচ্ছে। বিদ্যুৎ অফিসে গিয়ে 2 বার বলার পরেও এই বিদ্যুতের খুঁটিটি এখন পর্যন্ত ঠিক করেনি। আমরা এই বিদ্যুতের খুঁটির পাশে যে বাড়ি তার সঙ্গে একটু কথা বলবো, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি এই বিষয়টা কি কাউকে বলছিলেন? হ্যাঁ বলছিলেন। কাকে বলছিলেন? যে বিল নিয়ে যায় তাকে বলছিলাম, অফিসেও বলছিলেম। আচ্ছা, কোনো তদারকি কেউ করছে না? এটা কি কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখানে, এরকম মনে হয় আপনার? হ্যাঁ ঘটবে তো। আচ্ছা, আপনি তো আপনার বাড়ি এখানেই, আপনারা তো সচেতন মানুষ। এই যে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার কারণে বাসের ধারে তার এখন লাগিয়ে আছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটা কি আপনি যে বিপজ্জনক হয়ে আছে? কিছুক্ষণের মধ্যে যদি কোনো বাতাস হয় অথবা যদি যে কোনো সময় খুঁটিটা যে গোড়া ভাঙে গেলে এবং বানগুলো ছিঁড়ে গেলে, তার ছিঁড়ে গেলে সবসময় মানুষ চলাচল করে, শর্ট খেয়ে মানুষ মারা দিতে পারে। এখানে আমাদের মেম্বার আছে, মেম্বার সাহেবকে বলা হয়েছিল, মেম্বার সাহেব বিদ্যুৎ বলছে যে ওনারা বলছে খুঁটি বলে নাই। তাই আমি মেম্বার সাহেব আবার বলছি যে আমাদের এখানে বাড়ির পাশে খুঁটি নষ্ট হয়ে আছে, আপনারা একটা চেষ্টা করেন, যে এখানে অনেক লোক যাওয়া আসা করে। তো মেম্বার সাহেব বলছে ঠিক আছে, ওখানে বলছি, ওরা আসে ঠিক করে দেবে। কিন্তু এখনো 3 মাস হয়ে দিছে, এখন ওরা খুঁটিও দেয় না, কিছুই না। আমি বলছি যে খুঁটি যদি না দেয় লাইনটা কাটিয়ে দেন, মানুষের বিপত্তি রক্ষা পাক। তো ওটাও কোনো কিছু করে নাই ওনারা। ঠিকই কিন্তু প্রতি মাসে মাসে বিল নিয়ে যায়, কিন্তু এর দিকে ওরা খেয়াল করে না। আর ওরা এমন ভাবে বিল নেয়, মিটার তো দেখে না, হাঁকা একটা বিল লিখে নিয়ে যায়, ওই অবস্থায় বিল দিয়ে দেয়। আর মানে ওরা লাইনের কোনো যত্ন নাই, টাকা খালি টাকা দাও বিল দাও। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিদ্যুৎ অফিসে একটা অবহেলা এখানে করা হচ্ছে? হ্যাঁ অবশ্যই, এখানে অবহেলা না হলে তো এইভাবে থাকতো না। এখানে যদি ওদের লাইনের প্রতি চাহিদা থাকতো তাহলে তো আর এইভাবে খুঁটি পড়ে থাকতো না। বিদ্যুৎ অফিসের কতটা অবহেলা এটি লালমনিরহাট জেলার মানুষ বুঝতেছে, হারে হারে টের পাচ্ছে। প্রতি মাসে যেই বাড়িতে মাত্র 4টা বাল্ব জ্বালায় সেই বাড়িতেও 2000 টাকার পর্যন্ত বিল আসে। অথচ বিদ্যুতের যে কাজগুলো, বিদ্যুতের যে সংস্কার, এই সংস্কারগুলো তারা ঠিক মতন করতেছে না। হাতীবান্ধা উপজেলার যে নেস্কো আছে, সেই নেস্কো অফিস থেকে বরাবর এই দুর্নীতির অভিযোগ আসছে। বিভিন্নভাবে এই দুর্নীতির প্রমাণ পর্যন্ত পাওয়া যায়, কিন্তু এই বিদ্যুৎ অফিস থেকে আজ পর্যন্ত এলাকায় গিয়ে কারো মিটার দেখে বিল করা হয়নি এবং সঠিক বিল কাউকে দেওয়া হয় না। এভাবেই গ্রাহকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আজ 3 মাস হলো লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে পাটিকাপাড়া ইউনিয়ন, সেই পাটিকাপাড়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের নদীর ধারে যে বিদ্যুতের লাইন, সেই লাইনের একটি খুঁটি ভেঙে পড়ে আছে। এখানে আমরা যদি আরেকটু বলি যে পাশে আরেকটি খুঁটি এভাবে ভেঙে পড়ে আছে, কিন্তু নেস্কো কোম্পানির যে বিদ্যুৎ অফিস হাতীবান্ধার, সেই বিদ্যুৎ অফিস থেকে এখন পর্যন্ত তদারকি করা হয়নি। তবে স্থানীয়রা মনে করছেন বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই এই বিদ্যুতের লাইন সংস্কার করবে, এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।